পানি ছাড়া পরোটা বিশ্বাস হয়? আজকে আপনাদের সাথে একটা নতুন আবিষ্কার করেছি, সেই আবিষ্কার শেয়ার করতে চলে আসলাম। পানি ছাড়াই পরোটা তৈরি করে দেখাবো। 2টা টমেটো ব্লেন্ড করে নিয়েছি, অল্প একটু সরিষার তেল ও লবণ দিয়ে মিশ্রণটাকে সুন্দর করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প করে আটা দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব, যেভাবে আমরা পরোটা তৈরি করি। আজকের পরোটা কিন্তু পানি ছাড়া, কোনো প্রকার পানি ছাড়া নতুন আবিষ্কারের এই পরোটা খেতে যে এত মজা, আমার তো এখনো মুখে লেগে আছে। আর একটা প্লেটে অল্প একটু কাঁচামরিচ কুচি, কিছুটা পেঁয়াজ ও একটা টমেটো ছোট ছোট করে টুকরো করে কুচি করে নিয়েছি, কিছুটা ধনিয়া পাতা, অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। আর দিচ্ছি একটু সরিষার তেল। এখন আমি এখানে দেব একটি ডিম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী 2টা 3টা দিতে পারেন। আমি একটি ডিম দিয়ে আজকের পরোটাগুলো তৈরি করব। একটা ডিম দিয়ে প্রায় 6 থেকে 7টার মতো পরোটা ভাজা যাবে। এখন আগে থেকে যে ডো তৈরি করে রেখেছিলাম, ওই ডো থেকে কিছুটা ডো নিয়ে একটা গোল রুটি করে নেব। এখন এটা 4 কোনা শেপ দিয়ে ভাঁজ করে নেব। কম বেশি সবাই তো এই ভাঁজটা আমরা জানি বা পেরে থাকি। এখন এটা 4 কোনা পরোটা তৈরি করে নিতে হবে। আর আমার ভিডিওটি আজকে আমার পেজ থেকে দেখলে আমার পেজটা একটা ফলো দেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল কিন্তু। আর আগে থেকে যে ডিমের গোলাটা করে রেখেছিলাম, ওই ডিমের গোলায় চুবিয়ে এখন পরোটাগুলো গরম গরম তেলে ভেজে নেব। তেলটা কিন্তু একটু হিট করে তারপরে পরোটাগুলো দিতে হবে। আর উপর থেকে আর একটু পেঁয়াজ মরিচের সেই মিশ্রণটা দিয়ে দিয়ে এখন লাল লাল করে পরোটাগুলো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। পরোটাটা কিন্তু হালকা একটু পিঙ্কিশ পিঙ্কিশ দেখতে হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার পরোটাগুলো এতটা বেশি সুন্দর হয়েছে যে কি বলবো, আর নরম তুলার মতো। রেসিপি ভালো লাগলে একটা শেয়ার তো করে দিবেন, সাথে একটা কমেন্ট করার অনুরোধ রইল। পানি ছাড়া পরোটা তৈরি করে কিন্তু আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে।